আমি পুরোটা জানি না কেন, ওকে নেগেটিভ কথা জানতে ব্রেনে ঢুকাই নি আর কি, অর্ধেক ঢুকাইছি, বাকিটা ঢুকাই নেই। আমি অর্ধেক বলবো, বাকিটা আপনি বলবেন। ছিঁড়া কাঁথায়, আর অনেকে বলে স্যার আমিও জানি না, এতে বিপদ, একজনকে তো জানতে হবে। তা দেখেন, ছিঁড়া কাঁথায় শুয়ে আমি লাখ টাকা কেন, ছিঁড়া কাঁথায় শুয়ে আমি কোটি টাকার স্বপ্ন দেখবো কেন? কারণ আমি কোটিপতি হব, দেশের জন্য কাজ করব, মানুষের জন্য করব, ঠিক কিনা বলেন? তাহলে আমরা ছোটবেলায় কি শিখছি? ছিঁড়া কাঁথায় শুয়া বড় লোক হওয়ার চিন্তা করলো না, গরিবই থাকো, ঠিক কিনা ভাই? শুধু তাই না, আমার নেগেটিভ স্বপ্ন দেখেন, ওই যে যেন কি বলে, আধার ব্যাপারে যেন কি পারবে না, দেখছেন অবস্থাটা? আধার ব্যাপারে কি পারবে না? আধার ব্যাপারে তো জাহাজের স্বপ্ন দেখবে কি, ও কত খবর রাখবে শিপের, জাহাজ কেন, আমি তো শিপ কিনবো ভাই, ঠিক কিনা বলেন? দেখছেন অবস্থাটা? আল্লাহ বলতেন 7 আসমান জমি আমি কার জন্য বানাইছি? তো আমি নিবো না, আমার আরেকজন নেবে, রাইট? আমি নিতে চাই, নিয়ে আমি আল্লাহকে দেখাতে চাই তোমার সম্পদ আমি নিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করেছি, ঠিক কিনা বলেন? তাই এই হচ্ছে আমাদের সমস্যা, যে আমরা নিজেরাও স্বপ্ন দেখি না, আমাদের সন্তানদেরকেও স্বপ্ন দেখাতে চাই না। আমাদের অহংকার থাকবে না, আমরা অপচয় করব না, আমরা কিন্তু সম্পদের, আল্লাহর সম্পদের ভাগীদার হতে চাই, ঠিক কিনা বলেন? এবং হিসাবও রাখতে চাই, ঠিক কিনা? অপচয় করবো না, আমরা 2 নম্বরই করবো না ভাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি প্রথম কাজকে আমাদের স্বপ্ন দেখবো? একদম স্বপ্ন দেখবো বড় হওয়ার জন্য, কারণ আল্লাহ আমাদেরকে বড় হওয়ার ক্ষমতা দিয়েছে। আচ্ছা, আমরা স্বপ্ন দেখেছি আমরা বড় হব, কিন্তু তারপরে কি? পরিকল্পনা, না মাঝখানে পরিকল্পনা। আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার পর পরিকল্পনা করতে হবে যে আমি স্বপ্নের জায়গায় কি করে পৌঁছাবো। ডিসিশন নিতে হবে যে ইয়েস, আমি সফল হতে চাই। বিজ্ঞানীরা বলছেন, যেমন আমেরিকান গবেষকরা বলছেন, যে অধিকাংশ স্বপ্ন সত্য হয় না যদি সে পরিকল্পনা এবং সিদ্ধান্ত না নেয়। তো সুতরাং আমরা স্বপ্ন দেখব, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা করব, যে স্বপ্নের জায়গায় আমি কিভাবে পৌঁছাবো। ফিনিশ। আমি বেশি কথা বললাম না। আর লাস্টেরটা হচ্ছে কি? অ্যাকশনে যাব। যেমন আপনি স্বপ্ন দেখেছেন কক্সবাজার যাবেন, যেমন এই যে একটু আগে আমাদের উপস্থাপক সাহেব বললেন, কি বললেন? যে আমরা আমাদের নেক্সট একটা অ্যাচিভমেন্ট পেলে আমরা কই যাবো? ফয়েজ লেক যাবো। তাহলে ফয়েজ লেকের স্বপ্ন দেখতে হবে, যে ফয়েজ লেকে যেতে চাই, সারাদিন ধরে ঘুরতে চাই। নাম্বার 1 স্বপ্ন, যে আমি ওখানে যাবো। এরপরে কি করতে হবে? যখন যেতে গেলে আমাকে পরিকল্পনা করতে হবে যে কি করবো, রাইট? তা পরিকল্পনা করলাম, পরিকল্পনা করবে কি করতে হবে? অ্যাকশনে যেতে হবে, কাজে নামতে হবে। আমি পরিকল্পনা করলাম কিন্তু কাজে নামলাম না, ওই পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না। আমি স্বপ্ন দেখলাম আমি জিপিএ 5 পাইতে চাই, কিন্তু স্বপ্ন প্রথমে জিপিএ 5 পাওয়ার স্বপ্ন দেখতে হবে, তারপর পরিকল্পনা করতে হবে যে আমি ওই সিলেবাসটা কি করে শেষ করবো, ঠিক? কিন্তু স্বপ্নেও দেখেছে জিপিএ 5 পাবো, পরিকল্পনা করেছি কখন কিভাবে পড়ে শেষ করব, কিন্তু পরে বললাম পড়বো না, তো করলাম। তাহলে আমাকে কি করতে হবে? কাজে নামতে হবে, অ্যাকশন। সুতরাং 3টে জিনিস মনে থাকবে: অ্যাম্বিশন, ডিসিশন, অ্যাকশন। যেমন বিল গেটস, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সাক্ষাৎকারটা নেওয়া হয়েছিল কোথায় জানেন? CNN টেলিভিশনে। যিনি সাক্ষাৎকারটা নিয়েছিলেন তার নাম হচ্ছে ল্যারি কিংস, বিখ্যাত সাংবাদিক। তো ল্যারি কিংস বিল গেটসকে প্রশ্ন করেছিলেন লাইভ প্রোগ্রামে, যে বিল, আপনি এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কি করে হয়েছেন? বিল গেটস উত্তর দিয়েছিলেন, I was at the right time at the right place. আমি সঠিক সময়ে সঠিক জায়গাতে ছিলাম। দেখেন কত দারুণ প্রশ্ন, উত্তর। তা বিল গেটসকে কি প্রশ্ন করা হয়েছিল? আপনি এত দ্রুত সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কি করে হলেন? বিল গেটস বলছেন, আমি সঠিক সময়ে সঠিক জায়গাতে ছিলাম। এরপর বিল গেটস বলছেন, ল্যারি, তোমাকে জানিয়ে রাখি, আমি সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলাম, এটা ঠিক, কিন্তু ভেবেছিলাম আমি একাই বোধহয় আছি সঠিক সময় সঠিক জায়গায়, আমি একাই বোধহয় ক্যান্ডিডেট, কিন্তু পরে দেখলাম আমি একা না, ওই জায়গায় আরো অনেকে আছে। কিন্তু ল্যারি, তোমাকে বলি, অনেকে আছে, আমি একা না, এটা ঠিক, কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল, পরিকল্পনা ছিল, একটা লক্ষ্য ছিল, যেটা ওদের ছিল না। এরপরে বিল গেটস বলছেন, ল্যারি, আমি সঠিক সময় সঠিক জায়গায় ছিলাম,
ভেবেছিলাম একা, পরে দেখলাম একা নয়, আরো অনেকে আছে। কিন্তু আমার একটা পরিকল্পনা ছিল যেটা ওদের ছিল না, কিন্তু পরে দেখলাম কারো কারোর মধ্যে আমার মতো পরিকল্পনা আছে। কিন্তু আমি যে কাজটা করেছিলাম, আর সেটা হচ্ছে আমি ম্যাসিভলি দেরি না করে আমি কাজে ঝাঁপিয়ে পড়েছি, আমি সফল হয়েছি। সুতরাং স্বপ্ন দেখলেই শুধু হবে না, পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা দেখলেও শুধু হবে না, আমাকে কাজে নামতে হবে। বিজ্ঞানীরা বলছেন এক পা করে 1000 মাইলও যাওয়া যায়, কিন্তু এক পাতা ফেলতে হবে, রাইট? কাজ শেষ করা কিন্তু খুব সহজ, কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে কাজটা শুরু করা। ঠিক কিনা বলেন? আমরা জীবনে অনেক পরিকল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না কেন? কারণ আমরা আসলে কাজে চাপাই পড়ি না, যে ঠিক আছে দেখছি, দেখবো কখন। তাহলে আমাদের কাছে অনেক ক্লিয়ার তো? স্বপ্ন দেখতে হবে, পরিকল্পনা করতে হবে, কাজে নামতে হবে, তারপরে আমাদের পক্ষে সফল হওয়া সম্ভব। এই ব্যাপারে বিজ্ঞানীরা সবাই একমত। আমেরিকান, ইউরোপ, লন্ডন, জার্মান, প্যারিস, পৃথিবীতে যত বিজ্ঞানী আছেন সবাই একমত পোষণ করেছেন, এই 3টে কাজ যদি মানুষ করতে পারে, মানুষ কখনো ব্যর্থ হতে পারে না। স্বপ্ন দেখা, পরিকল্পনা করা, কাজে নেমে পড়া। আপনি শুধু আশ্চর্য হবেন, জানেন, মানুষ যখন স্বপ্ন দেখে তার ব্রেনের মধ্যে কিন্তু একটা ছবি এঁকে যায়। ওই ছবিটা, সেই যখন ছবিটা এঁকে যায়, মানুষ স্বপ্ন দেখে তার ব্রেনে একটা ছবি আঁকা হয়ে যায়। ওই যে থট বিকাম থিংস, ড্রিম বিকাম রিয়ালিটি, ইন্নামাল আমাল বিনিয়াত। মানুষ যা স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা বাস্তবে রূপান্তর ঘটে। থট বিকাম থিংস, স্বপ্ন হয়, বা থট মানে স্বপ্ন বা চিন্তা হয় বস্তু। ড্রিম বিকাম রিয়ালিটি, স্বপ্ন হয় বাস্তব। এবং E=mc², চিন্তা শক্তি বস্তু শক্তিতে রূপান্তর হয়। ইন্নামাল আমল বিনিয়াত, মানুষ যা নিয়াত করে সেটা আমল বা বাস্তবে রূপান্তর হয়। ব্যাপারটা সব একই, রাইট? তাহলে আপনি যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা কি হবে? রিয়ালিটি হবে। কোনো বিজ্ঞানী বলছে আপনি শুধু স্বপ্ন দেখেন, কিচ্ছু করতে হবে না, স্বপ্ন দেখেন, পরিকল্পনা করেন, কাজে নেমে যান, দেখবেন কিভাবে যে ওগুলো পাচ্ছেন আপনাকে ভাবতে হবে না। পাবেন কি করে আপনাকে দেখতে হবে না, আপনি শুধু কাজগুলো করেন। কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত লাগে না? হ্যাঁ, কোনো বিজ্ঞানী বলছে আপনাকে দেখতে হবে, ভাবতে হবে না, কেমনি হবেন। আপনি শুধু 3টে কাজ করেন, দেখবেন ওপর থেকে পড়তে থাকবে, মানে ভাবখানা এমন আর কি। এবং দিস ইজ ট্রু, রাইট? আপনি চিন্তা করবেন, স্বপ্ন দেখবেন, আপনি ওভাবে কাজে নেমে যাবেন, আপনি স্বপ্নের বাস্তবায়ন আপনি অটোমেটিকলি পাবেন। কিন্তু কোশ্চিন হচ্ছে, এখানে একটা ভেজাল বেঁধে গেছে। ভেজালটা কি বলি আপনাকে? ভেজালটা এরকম, ওই যে থট বিকাম থিংস, ড্রিম বিকাম রিয়ালিটি, ইন্নামাল আমাল বিনিয়াত। এই বিষয়টা একটু আমি সংক্ষেপে আলোচনা করি, কারণ আপনারা সবাই এখানে যারা আছেন তারা অনেকে ইউনিভার্সিটিতে পড়েন, অনেকে বিভিন্ন ইনস্টিটিউটে পড়াশোনা করছেন। সুতরাং আপনাদের কাছে ব্যাপারটা একটু বলা ভালো, যেহেতু আপনাদের অনেক কাজে লাগবে। এই যে বলা যায় থট বিকাম থিংস, ড্রিম বিকাম রিয়ালিটি, ইন্নামাল আমল বিনিয়াত। মানুষের নিয়াত করে এটা আমলে পরিণত হয় কেন? মানুষের স্বপ্ন দেখে এটা বাস্তব হয় কি করে? মানুষের চিন্তা করে সেটা বস্তুতে পরিণত হয় কি করে? এটা আবার বিজ্ঞানী অনেক গবেষণা করেছেন, এবং এই গবেষণাটা অদ্ভুত সুন্দর। আমি আপনাদের সংক্ষেপে বলছি, একটু মনোযোগ দেবেন। সেটা হচ্ছে, মানুষ যখন চিন্তা করে, থট ইজ এনার্জি, আমাদের চিন্তা একটা শক্তি। এই যে দেখেন, থাইরয়েড গ্ল্যান্ডে চাপাচাপি করলে হরমোন বেরোবে না, লালা বেরোবে না, কিন্তু আপনি তেঁতুলের চিন্তা করলে লালা বেরোবে। কারণ থট, আপনি যে তেঁতুলের চিন্তাটা করলেন, এই চিন্তাটা এত পাওয়ারফুল যে আপনার হরমোনটাকেও চেনে বের করে ফেলবে। আপনি চাপ দিলে বের করতে পারছেন না, কিন্তু চিন্তার মধ্যে বের করতে। চিন্তা ইজ এনার্জি। এই জন্য E=mc²। ই মানে এনার্জি, এম মানে ভর বা বস্তু। মানে চিন্তা শক্তি বস্তু শক্তি হয়, আপনার স্বপ্ন শক্তি বাস্তব শক্তি হবে। কি অদ্ভুত ব্যাপার। এবং এটা কি করে হয় জানেন? এই যে আপনি ভাবছেন আমি এটা করবো, ব্রেনের মধ্যে ছবি এঁকে যায়। এই ছবিটা, এই যে চিন্তাটা তো আপনি ধরতে পারছেন না, কিন্তু ওটা যখন ব্রেনের মধ্যে আঁকা হয়ে যাবে, তখন এটা কি কেমিক্যাল শক্তির রূপান্তর হবে। এই কেমিক্যাল শক্তিটা ওদের রিয়েল শক্তিতে রূপান্তর হবে। যেমন যে লোকটা স্বপ্ন দেখেছে আমি 10তলা বাড়ি করবো, আর যে স্বপ্ন দেখলো না, যে 10তলা বাড়ির স্বপ্ন দেখেছে, ওই 10তলা বাড়ি সে করে ফেলেছে, কারণ তার এই চিন্তাটাকে রিয়ালিটিতে পরিণত হয়েছে, রাইট? সিম্পল। যেমন আমাকে একটা এক্সাম্পল বললে আপনার কাছে পরিষ্কার হবে। আচ্ছা বলেন তো, পদ্মা সেতু, যমুনা সেতু দেখেছেন? যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু। আচ্ছা লাগবে না, এটা এমনি চলবে। আচ্ছা আমরা যদি ঢাকা থেকে এসেছি, কোন সেতু পেরিয়েছি?
মেঘনা সেতু। আর রাজশাহী যেতে কোন সেতু পড়বে? না না, কিন্তু ওই সেতুর উপর দিয়ে গাড়ি যায় কেন? সেতুগুলো হয়ে গেছে, কিন্তু পদ্মা সেতু কিন্তু এখনো হয় নাই। কিন্তু দেখেন, মানুষ কিন্তু স্বপ্ন দেখেছে পদ্মা সেতু করবে। যারা যেই আর্কিটেক্টরা পদ্মা সেতুর স্বপ্ন দেখেছে যে পদ্মা সেতু এরকম হবে, কল্পনা করেছে, থট করেছে, ইমাজিনেশন করেছে যে পদ্মা সেতুটা এরকম হবে। ও যে কল্পনা করলো, স্বপ্ন দেখলো যে পদ্মা সেতুটা এরকম হবে, এই যে স্বপ্নটা দেখলো, এই স্বপ্নটা কিন্তু ব্রেনের মধ্যে এঁকে গেল। পদ্মা সেতু কেমন হবে এই ভাবনাটা ব্রেনের মধ্যে এঁকে গেল। এই ব্রেনের আঁকাটা কম্পিউটারে আঁকা হয়ে গেল, এবং এই কম্পিউটারের আঁকাটা প্রিন্ট হয়ে গেল। ওই প্রিন্টটা এখন রিয়ালিটি বা বাস্তব হচ্ছে। ওইটা কিন্তু ধরা যায়। ওই পদ্মা সেতুটা কিন্তু ধরবেন সলিড। তার আগে ওটা কথা ছিল ব্রেনের মধ্যে থেকে আসলো চিন্তা থেকে। তাহলে চিন্তা হলো বস্তু, রাইট? থট বিকাম থিংস, ড্রিম বিকাম রিয়ালিটি, ইন্নামাল আমাল is equal to FC. যে স্বপ্ন দেখবে না সে ওই জিনিসটা পাবে না। আর দেখে কত বড় হোক, সত্য হবেই, কিন্তু সাহস থাকতে হবে। তাহলে কি আজকে থেকে পারবো? ইনশাআল্লাহ। ভয় যাবে? কোনো ভয় পাবেন না। আল্লাহ দেওয়ার জন্য রেডি। কেন্দ্র বললো রেডি। ভেরি গুড। তো আমরা এই যে এটা চালু করে দেন, কিন্তু একটা ভেজাল আছে। এই ভেজালটা শুনেন মনোযোগ দিয়ে। আর আমার আলোচনা বেশিক্ষণ নাই, জাস্ট 10-15 মিনিট শেষ। ভিডিও দেখাবো লাস্টে। এই ভিডিওটা বিখ্যাত, জীবনটা চেঞ্জ হয়ে যাবে আজকে। তো আপনাদের কি ব্যাপারটা খুব ক্লিয়ার না? স্বপ্ন বাস্তবায়ন করা কোনো ব্যাপার না। আপনি স্বপ্ন দেখবেন, চেষ্টা করবেন, আপনি কাজে নামবেন, দেখবেন জিনিসটা হয়ে যাচ্ছে এমনি। আচ্ছা বলেন তো, আমি আগে বলতাম, এখন বলি না। আচ্ছা, আপনি কি দেখেছেন স্যাটেলাইট? আপনার টিভি দেখেন? আপনি আমেরিকান টিভি, ভারতের টিভি। আচ্ছা বলেন তো, ওই টেলিভিশনটা আসে কোথা থেকে? স্যাটেলাইট মানে কি? আচ্ছা, ওই মহাশূন্যে একটা স্যাটেলাইট বাংলাদেশ পাঠিয়েছে না বঙ্গবন্ধু? আচ্ছা, ওটা কোথায়? আকাশে, রাইট? একটা নির্দিষ্ট জায়গায় ওটা কি করতেছে? আচ্ছা, ওরা পড়ে যায় না কেন? ওরা ঢাপাস করে মাটিতে পড়ে যায় না কেন? অথবা আকাশে উড়ে যায় না কেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি কি দাঁড়ায় আছেন? আমি দাঁড়ায় আছি। আমার 5 ভাই আমেরিকা থাকে, ওরাও তো দাঁড়ায় আছে। তাহলে কি আমি কি এভাবে দাঁড়ায় আছি? আমি আমার পা কি এখানে না এখানে? আচ্ছা, আমার পা যদি এরকম থাকে, তাহলে আমার যে 5 ভাই আমেরিকা আছে ওদের পাতা এরকম, তো এরকম করে পড়ে যাবে ঠাস করে। হ্যাঁ, সেটা থাকুক। তাহলে আমি দেশে এরকম আছে, তাহলে আমার মাথা নিচু পা উঁচু নাকি? আমার যদি মাথা নিচু পা উঁচু থাকে, তাহলে ওর একটা উল্টা আছে। আমেরিকা আমাদের উল্টা না? বলো, বাংলাদেশের উল্টা কে? আমেরিকা না? তা আমি থাকি বাংলাদেশে, আমার 5 ভাই থাকে আমেরিকায়। তাহলে আমি যদি এরকম থাকি, তাহলে ওরা তো উল্টা আছে, রাইট? ঠিক কিনা বলেন? আমি যদি এরকম থাকি, তাহলে ওরা আছে এরকম। ওদের মাথাটা এরকম, মানে ওরা ঢাবাস করে পড়ে যাওয়ার কথা, কিন্তু পয়না করে আটকা আছে। দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। এই যে স্যাটেলাইটটা চারিদিকে ঘুরছে, এটা পৃথিবীতে পড়ে যাওয়ার কথা অথবা শূন্যে চলে যাওয়ার কথা, কিন্তু পড়েও যায় না, চলেও যায় না। আল্লাহ তাআলা ওই জায়গাটা এমন ভাবে তৈরি করেছেন। মানুষ কি করেছে জানেন? জিনিসটা বানিয়ে ওই জায়গায় পৌঁছে দিয়েছে, কিন্তু ওই জায়গাটা তৈরি করেছেন সৃষ্টিকর্তা। মানুষের কৃতিত্ব শুধু অতটুক যে ওই পর্যন্ত পৌঁছে দেওয়ার, বাকি দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ঠিক কিনা বলেন? ইয়েস, আল্লাহ সবকিছু তৈরি করে রাখছে মানুষের কল্যাণের জন্য। আপনি শুধু এক ধাক্কা দিবেন, বাকিটা আল্লাহর দায়িত্ব, রাইট? আপনি শুধু স্বপ্ন দেখবেন, পরিকল্পনা করবেন আর কাজে নামবেন, বাকিটা আল্লাহর দায়িত্ব। দেখবেন ধমাধম হচ্ছে, কেমন হচ্ছে বুঝবেন না, রাইট? কি দারুণ না, রাইট? মাটি খুললে পানি, পানির নিচে কি? মাটি খুললে পানি, পানির নিচে কি? কয়লা,
কয়লার নিচে কি? কয়লার নিচে যে গ্যাস, গ্যাসের নিচে পেট্রোল, আল্লাহ সবই দিয়ে রেখেছে। শুধু আপনি চেষ্টা করবেন, পরিকল্পনা করবেন, ঘুরবেন আর নেবেন, রাইট? যে চেষ্টা করবে সে পাবে, যে চেষ্টা করবে সে পাবে না, কিন্তু সব কিছু কিন্তু প্রস্তুত আপনার জন্য, ঠিক কিনা বলেন? এভরিথিং রেডি ফর ইউ। আপনি শুধু চেষ্টা করবেন আর নেবেন, রাইট? আর চেষ্টা করবেন না, পাবেন না। ক্লিয়ার? তাহলে আমাকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের জায়গায় পৌঁছতে হবে। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে একটা ভেজাল আছে, ভেজালটা একটু বলি। ভেজালটা খুব জরুরি। বিজ্ঞানী তো গবেষক না, বিজ্ঞানের গবেষণা করে দেখছেন যে বহু মানুষ, যেমন আপনারা যারা আছেন আমার সাথে, দেখবেন আপনি জীবনে অনেক স্বপ্ন দেখেছিলেন, পরিকল্পনা করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু অনেক কিছু পেয়েছেন আর অনেক কিছু পান নাই। যেমন আমি আলমাস রহমান এবং আপনারা একটু চিন্তা করবেন গভীরভাবে যে অতীতে আপনি অনেক স্বপ্ন দেখেছিলেন, সেটা বুঝে হোক না বুঝে হোক, স্বপ্ন দেখেছিলেন, পরিকল্পনা করেছিলেন, চেষ্টাও করেছিলেন, কিন্তু আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন, আবার অনেক কিছু পাননি। কেন পাননি আর কেনই বা পেয়েছেন, এটা হয়তো আপনি চিন্তা করে দেখেননি, কিন্তু বিজ্ঞানীরা তো চিন্তা করবে যে মানুষ স্বপ্ন দেখলো, পরিকল্পনা করলো, কাজেও নামলো, কিন্তু কেউ পাইলো আবার কেউ পাইলো না, এর পিছনে রহস্য কি, রাইট? আপনি হয়তো ব্যাপারটা নিয়ে ভাববেন না, কিন্তু বিজ্ঞানী তো ভাববে যে 3টা পয়েন্ট মানুষ মানার পরও কেউ পায় না কেন, রাইট? রাইট, ভেরি গুড। তখন বিজ্ঞানী বলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে, এই 3টা সূত্রের মধ্যে কোনো ঘাপলা আছে, এবং ওরা ঘাপলাটা বের করলেন। রাইট রাইট, ওরা ঘাপলাটা বের করলেন যে মানুষ স্বপ্ন দেখেছে, পরিকল্পনা করেছে, কাজে নেমেছে, কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না। তখন তারা বললেন নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা সমস্যা রয়ে গেছে। ওরা সমস্যাটা উদ্ঘাটন করলেন, আর সেই উদ্ঘাটনটা হচ্ছে এইটা, বিশ্বাস। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কিরকম? মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পর যখন পরিকল্পনা করে, ওই পরিকল্পনার ফাঁকে ও যদি কখনো মনে মনে ভাবে যে আসলে এই স্বপ্নটা হবে না, দেখছি এমনি হলে হবে, না হলে না হবে, এই যে আপনি বিশ্বাস করলেন না, এতে কিন্তু আপনার স্বপ্ন সত্য হবে না, সর্বনাশ হয়ে যাবে। কেন? কারণ বিজ্ঞানী বলছেন আপনি যদি স্বপ্ন দেখেন তখন ব্রেনের মধ্যে একটা ছবি আঁকেন, কিন্তু যখন আপনি বিশ্বাস করেন না, যেটা হবে না, সম্ভব না, তখন ওই ছবিটা থাকে না। তখন আপনি যতই চেষ্টা করেন না, ছবি তো নয়, আঁকাই তো নয়, এবার হবে কেমনে? ছবি তো ভাঙা গেছে। আপনি যখন মনে মনে ভাববেন বোধহয় হবে না, কি জানি হইতেও পারে, তখন ওই ছবিটা কি হয়েছে, ওটার ভাঙে চলে গেছে, রাইট? তার মানে আমরা যেটা স্বপ্ন দেখবো, স্বপ্নের পর যদি ওটার উপর বিশ্বাস না রাখি, তাহলে আমার ব্রেনের ছবিটা কি হবে? মুছে যাবে। তখন আপনি যতই দৌড়াদৌড়ি করেন না কেন, ছবি তোটাই এবার আপনি কোনো ব্রিজ হবে, রাইট? ইয়েস। তার মানে আমরা যে স্বপ্ন দেখবো, ওই স্বপ্নের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে স্বপ্ন যখন দেখেছি ওটা বাস্তবায়ন করে তারপর ছাড়বো। যেমন আমার মনে আছে, আমি এখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম 1982, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি না থার্ড ইয়ারে উঠেছি। আমার এখনো মনে আছে, আমি যেহেতু বাংলাদেশে যখন জাতীয় প্লেয়ার ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলাম, আমরা জামশেদপুরে টাটা সিটিতে যারা স্টিল মিল হতো, টাটা স্টিল, টাটা গাড়ি, ওখানে আমাদের খেলা ছিল, ওরাই আমাদের জানিয়েছিল। খেলতে গেছি বাংলাদেশ থেকে, তো আমাদেরকে জিজ্ঞেস করলেন কর্তৃপক্ষ, আচ্ছা আপনারা বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে টাটা স্টিল মিল দেখাবো, কি কেমন করে স্টিল তৈরি হয়, এবং টাটা গাড়ি কেমন করতে তারাও দেখাবো। আমাদের খুব খুশি, তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, ইয়াং, আমি তখন ইয়াং মানুষ, ছেলে মানুষ, তা গেছি, খুব খুশি। দেখলাম, মনে আছে আমার এখনো, এই বাপরে বাপ, এত বড় জায়গা, 4-5 মাইল জায়গার মধ্যে সে মানে ফ্যাক্টরিগুলো। তো একটা স্টেটমেন্ট যেটা দেখছি যে সামনে যে কাজ করে কি যেটা পুড়ছে, মাটি খনি থেকে নিয়ে এসে স্টিলগুলো পুড়াচ্ছে, তারপরে ওখানে স্টিল করছে। তা আমি দূর থেকে দাঁড়িয়ে ভাবছিলাম, ওয়াও, রতন টাটা এই এত টাকার মালিক, 100 কোটি না, 1000 কোটি টাকার মালিক না, লক্ষ কোটি টাকার মালিক। ও সরকার না, এটা সরকারের না, একটা ব্যক্তির। এই লোকটা এত ধনী। আমি মনে মনে দাঁড়িয়ে ভাবছি না, আরে আমি যদি এরকম একটা কোম্পানির মালিক হতে পারতাম। দেখেন, আমি কিন্তু স্বপ্ন দেখছি, আমি যদি এরকম টাটা কোম্পানির মধ্যে মালিক হতে পারতাম। স্বপ্ন আমি দেখছি, কিন্তু স্বপ্ন দেখার পরপরে আমি ভাবছি আমি শেষ।
দেখছেন তো স্বপ্ন দেখার সাথে সাথে আমার কি মনে হচ্ছে, আমি মাথা খারাপ, ওই শেষ, কোনোদিন হয় নাই, রাইট? কারণ আমি বিশ্বাসই করি নাই। ঠিক কিনা বলেন? আপনি যদি ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের কাছে যেয়ে যদি বলেন, বাহ সুমান সাহেব এত বড়, একেবারে এত বড় একটা মার্কেট করছে, তার মধ্যে 7 এখানে তো 1000টা দোকান আছে, উনি থেকে মাসের মধ্যে কোটি টাকা পায়। আরে আমি যদি একটা মার্কেটে মালিক হতে পারতাম, আপনি স্বপ্ন দেখতে 5 মাসে দূর, এটা কি সম্ভব নাকি? আরে এরকম একটা কেন, এরকম 10টা মার্কেটে মালিক হওয়ার ক্ষমতা আপনি রাখেন। এটা আপনার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু আপনি কি ভাবতেছেন, আমি আবার কি, আপনি তো, ঠিক না বলেন? তাহলে আমাদের কি নাই, আসলে আমাদের বিশ্বাস নাই। দিস ইজ ভেরি আনফর্চুনেট। ঠিক কিনা বলেন? আপনার পক্ষে সবকিছুই সম্ভব, শুধু লাগবে কি স্বপ্ন এবং কনফিডেন্স। ইয়েস ইয়েস, নাথিং ইজ প্রবলেম, রাইট? এটা কোনো ব্যাপারই না। আপনি করে দেখেন, এখনই করে দেখেন, এটা পসিবল। আচ্ছা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার? আমাদের কি থাকতে হবে? বিশ্বাস। আমি যা স্বপ্ন দেখেছি এটা নিশ্চিত ইনশাল্লাহ সফল হবে। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা তো সবাই মনে মনে জোরে জোরে মুখে মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ আছেন। কিন্তু কখনো কোনো ঘটনায় এমন যদি হয়, কোনো একটা ঘটনায় আমরা যদি এরকম ভাবি আল্লাহ আছে তো, আল্লাহ আছে তো, তাইলে কিন্তু সব শেষ, ইমান শেষ তো সব শেষ, রাইট? আল্লাহ আছে তো নিশ্চিত আছে, এটাকে বলে বিশ্বাস। ঠিক? মানে আমি যা স্বপ্ন দেখেছি, স্বপ্ন নিশ্চয়ই বাস্তব হবে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই মানে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছেন? তাহলে একটু উঠেন, আমরা একটু দাঁড়াই, দেখি একটু ব্যায়াম করি, রাইট? স্বপ্ন দেখেছি, এটা সত্য হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বসেন বসেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমাদের কাছে ভাবনা ক্লিয়ার? অ্যাম্বিশন, ডিসিশন, অ্যাকশন। মাঝখানে ভেজালটা কি ছিল? বিশ্বাস। যেমন একটা এক্সাম্পল বলি আপনাদের। আচ্ছা, আমি যে লেকচারটা বা আলোচনা করলাম এটা পুরোপুরি সায়েন্টিফিক, রাইট? আচ্ছা বলেন তো, আমি যে এই আলোচনা করলাম, আপনি এই সেম আলোচনাটা পরে করতে পারবেন না? ইনশাআল্লাহ। হুবহু না হোক, কনসেপ্টটা তো বলতে পারবেন। ADA, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং AD এর মাঝখানে একটা থাকবে কি? বিশ্বাস। যে আমি যা স্বপ্ন দেখছি নিশ্চয়ই এটা পাবো। কেন আমি সকালে আলোচনা করেছি না, আমাদের নবী কি বলেন? বেশ যাবা যখন কোনটাই যাবা, রাইট? কোনো সন্দেহ নাই, ওটাই চাই। তার মানে আমাকে পজিটিভ চিন্তা করতে হবে। আমি সফল হবই, এটা পজিটিভ চিন্তা। ব্যর্থ হইতে পারি, নেগেটিভ চিন্তা। ঠিক কিনা বলেন? একদম পরিষ্কার। তাহলে আসেন আমি একটা এক্সাম্পল দিই, বিশ্বাস কাকে বলে তার একটা এক্সাম্পল। আচ্ছা বলেন তো, আপনি কি রিলায়েন্স গ্রুপের মালিকের নাম শুনেছেন? মুকেশ আম্বানি। এই যে এখন তো বেঁচে আছেন, ওরা অনেকগুলো ভাই, কিন্তু এরা বাংলাদেশ সহ আমেরিকা সহ ইউরোপে অনেক ব্যবসা, এরা পৃথিবীর অন্যতম সেরা ধনী এই মুকেশ আম্বানি। তো এত তাদের সম্পদ, কিন্তু এই কোম্পানির মালিক, অরিজিনাল মালিককে? মুকেশ আম্বানির পিতা। তার নাম কি? ধীরুভাই আম্বানি। যে কে যেন বললেন নামটা, ধীরুভাই আম্বানি। বলেন তো, ধীরুভাই আম্বানির একটা সাক্ষাৎকার আছে, যে সাক্ষাৎকারটা আমার কাছেও আছে, আপনাদের কাছেও থাকতে পারে। ওই ধীরুভাই আম্বানি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি আমার জীবনের এক সময় কুয়েতে একটা পেট্রোল পাম্পে চাকরি করতাম। পেট্রোল পাম্পে, আপনাদের এই যে কুমিল্লায় প্রচুর পেট্রোল পাম্প আছে, আমি আসার আগে আপনাদের একটা পেট্রোল পাম্পে গিয়ে ওই যে এশিয়া কোডের তেল নিল। আচ্ছা বলেন তো, পেট্রোল পাম্পের একজন কর্মচারী যিনি ওই কেরানির কাজ করেন, এই যে হিসাব নিকাশ করেন বা তেল দেয়, এইসব লোকের বেতন কত হতে পারে বাংলাদেশে? 10,000 টাকা ধরলাম, আনুমানিক, রাইট? 10,000 ধরি। আচ্ছা, তাহলে ওই মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি কুয়েতে একটা পেট্রোল পাম্পে কাজ করতেন, ওনার বেতন কত হতে পারে? ডাবল। 20,000, 30,000, 40,000, 50,000, এই তো ভাই। কর্মচারী কত হতে পারে? 1 লাখ।
দেখছেন 50,000 কম, আচ্ছা ধরলাম না 30-40-50,000 টাকা। কিন্তু দেখেন সেই মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি বলছেন, আমি কুয়েতে একটা পেট্রোল পাম্পের চাকরি করতাম, কর্মচারী ছিল, কিন্তু আমি পেট্রোল পাম্পের কর্মচারী ছিলাম ঠিকই, এটা ঠিক, কিন্তু আমি পেট্রোল পাম্পের মালিক হব এই স্বপ্ন আমি কখনোই দেখি নাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আপনারা বলেন তো, একজন দোকানির কর্মচারী, মানে দোকানের মালিকে একজন কর্মচারী দেখেছে, পরে তো ওর স্বপ্ন কি হতে পারে? ওর স্বপ্ন হয় আমি যদি এরকম দোকানের মালিক হতাম। যেমন আমার বৌচাক মার্কেটে আমার বড় আপার দুটো দোকান ছিল, ওখানকার যে সকল সেলসম্যানরা ছিল কর্মচারী, তাদের মধ্যে অনেকে এরকম দোকানের মালিক হয়ে গেছে। কেন বলেন তো? ওরা স্বপ্ন দেখেছিল আমি দোকানের এরকম, রাইট। যেমন গার্মেন্টস এর যারা ম্যানেজার, সুপারভাইজার, জিএম, ওরা কি স্বপ্ন দেখে? আরে এরকম যদি একটা গার্মেন্টস এর দেখছেন ওদের, মানে আমি বোঝাতে চাইলাম যে মানুষ সাধারণত যেখানে কাজ করে বা যে পরিস্থিতি থাকে ওরকম কিছু একটা স্বপ্ন তাহলে দেখেন, তফাৎটা দেখেন। মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি বলছেন, আমি পেট্রোল পাম্পে চাকরি করতাম। তাহলে পেট্রোল পাম্পে যদি চাকরি করে থাকে তাহলে স্বপ্ন কি হতে পারে? খুব বেশি হলে পেট্রোল পাম্পের মালিক হওয়া। কিন্তু সে কি বলছে? ও বাবা, কি ডেঞ্জারাস, কি স্বপ্ন দেখে। সে বলতেছে আমি পেট্রোল পাম্পে চাকরি করে পেট্রোল পাম্পের মালিক হব, এই স্বপ্ন আমি কখনোই দেখি নাই। আমি সবসময় স্বপ্ন দেখতাম আমি পেট্রোল পাম্পে চাকরি করি ঠিকই, কিন্তু পেট্রোল পাম্পের মালিক হব কেন? মালিক যদি হই, এই পেট্রোল পাম্পে যারা তেল সাপ্লাই করে ওরা তো আমাকে তেল কোম্পানির মালিক হব। কেমনে হব সেটা আমি জানি না, কিন্তু আমি হবই। এই জন্যই বলে থট বিকাম থিংস। কেমনে পাবেন এটা বোঝার দরকার নাই, শুধু কাজ করে যান।